জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এনপিবি নিউজের প্রতিনিধি সম্মেলন মিট দ্য করেসপন্ডেন্ট। শুক্রবার রাজধানী সিরডাপে দিনব্যাপী আয়োজিত হয় এই অনুষ্ঠান। এতে সারা দেশের জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজনে 2 পর্বে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। সকালের সেশনটি ছিল রিপোর্টিং কর্মশালা, যেখানে মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ, রিপোর্টিং দক্ষতা ও মাঠ পর্যায়ের সংবাদ সংগ্রহ নিয়ে আলোচনা হয়। ফেসবুক কখন একটা ভিডিও সে ওয়াচে নিয়ে সেট করে, সেই জিনিসগুলো যদি আমরা একটু বুঝতে পারি, অ্যালগরিদমগুলো বুঝতে পারি, তখন আমরা নিউজগুলো একটু এফোর্ট দিলেই ভালো বেশি মানুষের কাছে রিচ করতে পারবে। বিকেলের সেশন মিট দ্য এডিটরে উপস্থিত প্রতিনিধিরা সম্পাদকীয় নীতিমালা ও কাজের চ্যালেঞ্জ নিয়ে এনপিবি নিউজের সম্পাদক মোহাম্মদ আল হাদির সঙ্গে মত বিনিময় করেন। প্রভাবশালী থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সাংবাদিকতা আসলে পবিত্র একটা জিনিস। আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে এনপিবি নিউজের উপদেষ্টা নাসির উদ্দিন এলান বলেন, দেশ ও জাতির উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। এনপিবির সংবাদকর্মীরা সবসময় সত্য ও নিষ্ঠার সঙ্গে সংবাদ সংগ্রহ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নির্বাহী সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক বলেন, বিগত সরকারের সময় গণমাধ্যমকে চেপে ধরা হয়েছিল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনভাবে কাজ করবে সংবাদ মাধ্যম, যেখানে ভূমিকা রাখবে এনপিবি নিউজও। আপনাদের মাধ্যমে জেলার একটা মানুষের, সাধারণ মানুষের বা দেশের প্রকৃত অবস্থাটা কিন্তু সারা দেশ, জাতি এবং বিশ্বে এটা পরিস্ফুটিত হতে পারে। এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ আল হাদি বলেন, গণমানুষের কথা তুলে ধরতেই এনপিবি নিউজ কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ের প্রতিনিধিরাই সঠিক তথ্য সবচেয়ে আগে পৌঁছে দেন। তৃণমূলের সংবাদকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। গণমানুষের আওয়াজ হিসেবে প্রতিষ্ঠিত হবে এনপিবি নিউজ। আয়োজন জুড়ে সাংবাদিকতার আধুনিক পদ্ধতি, নৈতিকতা, যাচাইকৃত তথ্য পরিবেশন এবং সমন্বিত সংবাদ প্রবাহ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। আমরা যতটুকু পারি চেষ্টা করব যাতে আমাদের দিক থেকে ফুলফিল থাকে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি। ধন্যবাদ।